বয়সের বাড়ে এবং রোগের অসুস্থতায় মায়েদের এই নুয়ে পড়ার সময়টা একটা সন্তানের জন্য যে কত দুর্বিষহ, কত কষ্টের। স্বামী, সংসার, সন্তান নিয়ে সাজানো গোছানো কত সুন্দর একটা সংসার, রান্না বান্না, ঈদের আয়োজন, সব সন্তানদের আগমন, সব কিছু নিয়ে একটা মায়ের সময়টা কত সুন্দর কাটে। সেই মাই একটা সময় ধীরে ধীরে বয়সের ভারে, অসুস্থতার ভারে কীভাবে নুয়ে পড়ে। কেন এই কথাগুলো বললাম, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে প্রচণ্ড গরম, এই গরমে রান্নাগুলো করছি খুব দ্রুত। আসলে সকালে নাস্তা করি, তারপর রান্নাগুলো করছি, কারণ আজকে মাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে। কারণ ঈদের 3 দিন আগে পরীক্ষা দিয়ে আসছিলাম, তো এই রিপোর্টটা ঈদের আগের দিনই দেওয়ার কথা ছিল। যেহেতু ডক্টর থাকবে না, সেজন্য আজকে ডক্টর আছে, সেজন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। সকালে সিরিয়াল নিয়ে 10 নম্বর সিরিয়ালে আছে মা। তো রান্নাবান্না শেষ করি, বিকেল 5টার দিকে মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। ওই যে বললাম, বয়সের ভারে নুয়ে পড়ে। যখন ভাবি এই কথাগুলো, আসলে স্তব্ধ হয়ে যাই। আমার মায়ের, আমরা 4 সন্তান ছিলাম, বাবা ছিলেন, কত সাজানো গুছানো বড় একটা সংসার ছিল। এই ঈদ আসলে বাবার বাড়ি যেতাম, কত আনন্দ করতাম। মা বড় বড় হাঁড়ি পাতিলে কিচেনে বসে বা লাকড়ির চুলাতে কত ধৈর্য সহকারে রান্নাবান্না করে আমাদেরকে খাইয়েছে। আজকে মা আসলে সব কিছুই খেতে পারে না, কিন্তু সে মায়ের দায়িত্বগুলো আমি পালন করছি। মাকে রান্না করে খাইয়েছি, মাকে নিয়ে হসপিটালে গিয়েছি। প্রতিনিয়ত এই নিয়ে কতবার যে হসপিটালে যাচ্ছি আর আসছি, সেটা একমাত্র উপরওয়ালা জানে। কোনো মা অসুস্থ থাকলে সন্তান যখন হসপিটালে যায় আসে, সেই অনুভূতি বা সেই এই ব্যথাগুলো একটা সন্তানই উপলব্ধি করতে পারবে। আশেপাশে মানুষ কখনোই সেই ব্যথাগুলো উপলব্ধি করতে পারবে না। এই তো মাত্র হসপিটাল থেকে বাসায় আসছি, এসে আপনাদের সাথে ভিডিওটা ভয়েস দিচ্ছি আর ভাবছি যে কত আনন্দ নিয়ে এই ঈদ আসলে বাবার বাড়িতে যেতাম। মা বড় বড় হাঁড়িতে রান্না করতো, লাকড়ির চুলাতে, কখনো বিরক্ত হতো না, অধৈর্য হতো না। আমরা যখন যেতাম, মা কত আনন্দে, মনে হয় যেন কোথা থেকে সে এনার্জি পেত। এত বড় বড় হাঁড়ি পাতিলে লাকড়ির চুলায় গরমে সিদ্ধ হয়ে রান্না করতো, কত ধৈর্য ছিল। আর আজকে মায়ের দুনিয়াদারির কোনো কিছুই আসলে সেই খেয়ালই নেই যে সন্তানের কষ্ট হচ্ছে বা রান্না করতে হবে, খাওয়াতে হবে। আজ মা হয়ে গেছে সন্তান, আমি হয়ে গেছি মায়ের মা। আমি মায়ের সেই দায়িত্বগুলো পালন করছি। সবাই দোয়া করবেন যেন আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি আমার মায়ের সেবা যত্ন করে যেতে পারি। আল্লাহ যেন মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমাকে যেন প্রতিনিয়ত এরকম হসপিটালে আর যেতে না হয়। আসলে একটা সন্তানই বুঝতে পারে, বা একটা সন্তানই মায়ের এই কষ্টগুলো উপলব্ধি করতে পারে। মা অসুস্থ হলে মাকে নিয়ে প্রতিনিয়ত